ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করি, তো ফেসবুকে ছেলেদের ছবি পোস্ট করা, মেয়েদের ছবি পোস্ট করা কিংবা বিভিন্ন রকমের ভিডিও আমরা চাইলেও আসে, না চাইলেও চলে আসে, যেগুলো কখনো কখনো অশ্লীল ভিডিও সহ চলে আসে। তো এগুলো ইসলামের আলোকে কতটুকু কি উনি জানতে চাচ্ছেন, হয়তো উনি একেবারে জানেন। জি হ্যাঁ বোন, আমি প্রথমে বলি, ছেলেরা যারা আছে আমাদের ফেসবুকে ছবি যেতেই পারে, এটা বিষয় না, কারণ আমাদের মুখটাকে পর্দার অন্তর্ভুক্ত করা হয়নি, আমাদের চোখটাকে বলা হয়েছে পর্দা রক্ষা করতে, আমরা যাতে করে অন্য কোনো নারীর দিকে বা অন্য কোনো অন্যায়মূলক কিছুর দিকে যেন আমরা দৃষ্টিপাত না করি, এটা হলো চোখের পর্দা। কিন্তু আমাদের চেহারা, আমাদের বডিটাকে এটা পর্দা মুক্ত, আমাদের এটাকে ঢেকে রাখার ব্যাপারে বলেন, অর্থাৎ স্বাভাবিক পোশাক আসে সেটা ভিন্ন কথা। কিন্তু মহিলাদের, নারীদেরকে স্পেশালি কোরআন এবং সুন্নাহ, হাদিস এবং কোরআন স্পেশালি নির্দেশনা দিয়েছে, তাদের হোল বডিটি হলো পর্দায় থাকতে হবে, তাদেরকে লোক সম্মুখে প্রকাশ করা যাবে না। একজন নারী যদি তার চেহারা সমৃদ্ধ এটা একটা ফেসবুকে দিয়ে দেয়, তাহলে যতগুলো মানুষ দেখবে, ততগুলো মানুষের দেখার কারণে এই নারী গুনাহগার হবে। আপনার হয়তো একসময় বয়স বেশি হয়ে যাবে, তখন হয়তো আপনি এটা নিয়ে আফসোস করবেন। এই জন্য আপনি আপনার ছবিগুলো কখনোই একজন নারী হিসেবে কখনো দিবেন না। এবং পুরুষ যারা আছেন, যে ভাইরা আছেন, তাদের জন্য বলবো, আপনার স্ত্রীর ছবি, আপনার বোনের ছবি, আপনার মায়ের ছবি, এই ছবিগুলো মেহেরবানি করে আপনি ফেসবুকে দিবেন না, কারণ এটা আপনি কবিরা গুনাহ করছেন। দ্বিতীয় নম্বর কথা হলো যে ফেসবুক চালাতে গিয়ে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু ভিডিও চলে আসে, এমন কিছু ছবি চলে আসে যেগুলো দেখার জন্য আমরা প্রস্তুত না এবং আমরা সেটা দেখতেও চাই না। হ্যাঁ, এটা যদি চলে আসে, এটার ব্যাপারে হলো আপনার চলে আসছে, আপনি সামনে আপনার এটা স্ক্রল ডাউন করে, হ্যাঁ, এটাকে সামনে চলে যাবেন। এটা কিভাবে? একটা হাদিসের আলোকে আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এখন থেকে 30 বছর আগেই তো ফেসবুক ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আর এগুলি প্রশ্নই ওঠে না। তো আল্লাহ রাসূলের যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে একদিন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রাস্তায় চলতে গিয়ে তখন আমরা জাহিলি যুগের যে সমস্ত মহিলারা রাস্তা দিয়ে চলে, তাদের পোশাক আশাকের মধ্যে যথেষ্ট অশালীন অবস্থা দেখতে পাই। তো আমাদের নজরটা সেই সমস্ত মহিলাদের দিকে পড়ে যায়, তো আমরা সেক্ষেত্রে কি করব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হে আলী, তুমি কখনোই এটা করবে না, লা তাত্তাবিউন নাজরাতাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, যে তুমি তোমার দৃষ্টিটা পড়ে যাওয়ার সাথে সাথেই তোমার দৃষ্টিটা নামিয়ে ফেলবে, তুমি দ্বিতীয়বার আর ওই দৃষ্টিটা তুমি সেদিকে তাকাবে না। এই হাদিসের ভিত্তিতে আমরা এটা বলতে পারি, যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় চোখের সামনে চলে আসবে, সেটা এই যুগেও এই হাদিসটা প্রযোজ্য। রাস্তায় যাচ্ছি, একজন মহিলা খুব সেজে গুজে সুন্দর করে যাচ্ছে, চোখ পড়ে গেল, আমি অন্যদিকে খেয়াল করে আমি চলে গেলাম, তার দিকে আমি খুব বেশি তাকালাম না, একবার চোখ পড়ে গেছে বেখেয়ালে, এটার জন্য আমার কোনো অন্যায় হবে না। ঠিক আমি ফেসবুকটা চালাচ্ছি, সেখানে চলে আসছে, আমি দ্রুত সেটাকে আমি সামনের দিকে নিয়ে গেলাম, আমি সেটা দেখার আগ্রহ আমার ভিতরে তৈরি হলো না। গুনাহ হবে কোন সময়? একজনকে দেখলাম, একটা অশ্লীল দৃশ্য দেখলাম, ফেসবুকে হোক সরাসরি, দেখার পরে চোখ পড়ে গেল, এরপর আবার মনে হলো যে আমি একটু দেখি তো, এই পরের বার এটা হলো আমার প্রতি মুহূর্তে কবিরা গুনাহ, কিন্তু বেখেয়ালে পড়ে গেছে, এটার জন্য আমার কোনো গুনাহ হবে না। এর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার যখন দৃষ্টিটা পড়ে গেছে, দৃষ্টিটা পড়ার সাথে সাথে তখন তুমি দৃষ্টির নামে ফেলে আন নাজরিল ফুজা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন অকস্মাৎ দৃষ্টি পড়ে গেলে আমি কি করব? তো তখন আবার বলেছেন ফা আমারানি আন আসরিফা বাসারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা তো ওই হাদিসটা বললাম যে তোমার জন্য প্রথম দৃষ্টিটা পড়ে গেছে, তুমি নামিয়ে ফেলবে, দ্বিতীয়বার তাকাবে না। আরেকবার প্রশ্ন করলেন যে আমার অকস্মাৎ দৃষ্টি পড়ে গেছে, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে ফা আমারানি আন আসরিফা বাসারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পরামর্শ দিলেন আমি যেন আমার দৃষ্টিটাকে অবনমিত করে নিই, আমি যেন ফিরিয়ে নিই। সুতরাং ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সরাসরি বলেন, যেভাবেই হোক, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দৃশ্য, অনাকাঙ্ক্ষিত দৃষ্টিপাত, এগুলি হওয়া মাত্রই আমার দৃষ্টিকে ফিরিয়ে নিব, এটা হলো সুন্নাহর নির্দেশনা। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।